হ্যালো এভরিওয়ান, আপনাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি আমার দ্বিতীয় লেকচার ভিডিওতে। প্রথমটাতে যেটা বলেছিলাম আপনাদের আইএসএসবি সম্পর্কে বা পাথওয়ে টু আইএসএসবিতে যেতে হলে আইএসএসবি পর্যন্ত পৌঁছতে হলে আমাদেরকে কি কি স্টেপ ফলো করা লাগবে। তো আমি এখানে দ্বিতীয় লেকচারে সেটা আরও ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখাতে চাই। আহ, হ্যাঁ, মোটামুটি আমি ধরে নিচ্ছি যে আপনাদের সবারই এই সম্পর্কে কিছু না কিছু আইডিয়া আছে, বা যারা আসলে ডিফেন্স অফিসার হতে চান বা এখানে জয়েন করতে চান তাদের ন্যূনতম কিছুটা জ্ঞান তো এই সম্পর্কে অবশ্যই আছে। তো আমি আগের কথা বাদ দিচ্ছি, নতুন করে শুরু করি। যেটা আইএসএসবি, আপনি আগে চুজ করবেন আপনি কোন বাহিনী থেকে যেতে চান। অ্যাকচুয়ালি আপনি আর্মি অফিসার হতে চান, না নেভাল অফিসার হতে চান, নাকি এয়ারফোর্সের অফিসার হতে চান। এর ভিতরে আবার অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন আপনার লং কোর্স, শর্ট কোর্স। তো ধরে নিলাম যে আমরা সবাই লং কোর্সের বা শর্ট কোর্সের, যাই হোক না কেন, এই দুইটা ক্যান্ডিডেট। তো সেখান থেকে আমাদের যদি আপনি শর্ট কোর্সের হয়ে থাকেন তো অনেকগুলো কোর্স আছে, এডুকেশন কোর্স বা ইঞ্জিনিয়ারিং কোর্স, মেডিকেল কোর্স। তো যেটাই হোক না কেন সেটা আমাদের সার্কুলারে দেওয়া থাকবে, সার্কুলারের ডিটেলস দেওয়া থাকবে, সেটা আপনারা দেখবেন, অবশ্যই দেখবেন এবং সেভাবে অ্যাপ্লাই করবেন। আর লং কোর্স মানে ইন্টারমিডিয়েট পাশের পরে আর কি আমরা যারা ঢুকতে চাই, তো সেক্ষেত্রে কোর্সটা আগে থেকে সিলেক্ট হয়ে থাকে না। আমরা নর্মালি অফিসার হিসাবে ঢুকি, বা ওদেরকে যেটা বলা হয় যে জেন্টলম্যান ক্যাডেট আর্মিতে বা নেভিতে, সবাই আর কি ক্যাডেট হিসেবে আমরা জয়েন করি। ট্রেনিংয়ে যে পিরিয়ডটা, ওই টাইমে তাদেরকে ক্যাডেট বলে ডাকা হয়। দেন কমিশন পাওয়ার পরে আর কি অ্যাকচুয়ালি তারা র্যাঙ্ক পায় এবং অফিসার হয়। তো সেটা তো অনেক দূরের ব্যাপার। আমরা প্রথমে যেটা বলতে যাচ্ছি যে আর্মি, নেভি বা এয়ারফোর্সে যে আইসিএসবিতে যাওয়ার আগ পর্যন্ত যে ক্রাইটেরিয়াটা, যে স্টেপটা, সেটা আমি আপনাদের এখানে লিখে রেখেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে আসি আর্মিতে। আপনি যদি একজন আর্মি অফিসার হিসেবে লং কোর্সে জয়েন করতে চান, মানে ইন্টারমিডিয়েট পাশের পরে আপনি একটা আর্মি অফিসার হতে চান, তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে যেটা সার্কুলার দেখে অ্যাপ্লাই করার পরে আপনার যে ডেটে আপনাকে ডাকা হবে, সেই দিন প্রথম দিন সকালে আপনাকে মেডিকেল টেস্ট নেওয়া হবে। আপনাকে আপনাকে বলতে সেখানে অনেকজনকে ডাকা হবে। সাপোজ আমরা ধরলাম যে ওখানে বোর্ড থাকবে, বিভিন্ন বোর্ড নাম্বার 1 2 3 4 বা বিভিন্ন ক্যান্টনমেন্টে, সারা বাংলাদেশের যতগুলো আর্মির ক্যান্টনমেন্ট আছে সবগুলোতে অ্যাকচুয়ালি পরীক্ষা নেওয়া হয়। তো সেখানে আপনি দেখবেন যে অনেকেই আপনার মতো আছে যে যারা মেডিকেল টেস্ট দিতে আসছে, আসলে মেডিকেল টেস্ট আর ভাইভা একই দিনে হয়। এই দুইটা জিনিস, মেডিকেল টেস্ট এবং ভাইভা, এই দুটো জিনিস একই দিনে হয়। তো আমি তো এর আগেও বলেছিলাম যে আপনাদের অবশ্যই এসএসসি এবং ইন্টারমিডিয়েট দুইটাতে এ প্লাস থাকতে, যদি থাকে তো সেক্ষেত্রে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো ধরে নিলাম আপনাদের যারা অ্যাপ্লাই করছেন তাদের সবার এ প্লাস আছে, দুইটাতে জিপিএ 5 আছে এবং আপনারা প্রথম দিন পরীক্ষা দিতে গেছেন। তো সেক্ষেত্রে প্রথমে যেটা আসবে যে আপনার মেডিকেল টেস্ট এবং ভাইভা। তো আপনি যাওয়ার আগে অবশ্যই তো মিনিমাম কিছু প্রিপারেশন আপনি নিয়েই যাবেন। সেটা যে কোনো ধরনের মেডিকেল টেস্ট হোক, সেটা আর্মির হোক বা নেভির মেডিকেল টেস্ট হোক, অথবা আপনার এয়ারফোর্সের মেডিকেল টেস্ট হোক, মেডিকেল টেস্ট আর ভাইভা যেহেতু একই দিনে হয়, তো সেক্ষেত্রে আপনার অবশ্যই উচিত হবে যে ভাইভার প্রিপারেশন সহ হয়ে যাওয়া, মানে ফর্মাল ড্রেস পরে যাওয়া আর কি। তো ফর্মাল ড্রেস বলতে আমরা যদি, অনেকেই মনে করেন হয়তো বা সাদা শার্ট কালো প্যান্ট আর টাই পরলাম, শু পরলাম, এটাই আর কি ফর্মাল ড্রেস। অ্যাকচুয়ালি এটার কালারের কোনো বাধ্যবাধকতা নাই, আপনার পছন্দ মতো বা আপনার সাথে মানানসই যে কালারটা যায়, যে শার্টটা। তবে অবশ্যই এটা আপনার মার্জিত এবং ফুল হাতার একটা শার্ট যদি আপনি পরেন, সাথে একটা প্যান্ট আপনার ওই কালো কালার হোক। ম্যাক্সিমাম ক্ষেত্রে কালো কালারটাই ভালো লাগে আসলে। তো কালো কালারের সাথে যে কোনো কালারের শার্ট আর কি মানিয়ে যায়। তো আপনি আপনার নিজের মতো করে নিজেকে প্রিপেয়ার করবেন যাতে আপনাকে দেখতে সুন্দর, ভদ্র, মার্জিত লাগে এবং অবশ্যই চুল কেটে যাবেন। বাট তার মানে এই না যে আপনাকে একদম আর্মি সেট দিয়ে যেতে হবে। আপনার চেহারার সাথে মানানসই এরকম একটা হেয়ার কাট প্লাস শেভ করে গেলেন এবং মোটামুটি মেডিকেল টেস্ট সম্পর্কে আমাদের সবারই কিছু না কিছু আইডিয়া আছে, যে সেখানে একদম আসলে যখন আমাদের রুমের ভিতরে নিয়ে টেস্ট করা হবে, সেক্ষেত্রে আপনাদের কোনো ধরনের জামা কাপড়ই থাকবে না। তো বুঝতেই পারছেন যে আপনাকে কীভাবে প্রিপারেশনটা নিতে হবে। অ্যাকচুয়ালি আমাদের আন্ডার আর্ম বলি বা নিচে, যাই হোক, একদম সব
অবাঞ্ছিত শরীরে যেখানে যত লোম আছে সব আমাদের কেটে ফেলতে হবে অবশ্যই, এবং সেই সাথে ক্লিন শেভ এবং মার্জিত একটা হেয়ার কাট দিয়ে আপনার যেই ড্রেসটাতে আপনাকে দেখতে মনে হবে যে আপনাকে দেখতে সুন্দর বা স্মার্ট লাগছে সেরকম একটা ড্রেস পরে আপনি যাবেন। তো মেডিকেল টেস্ট হওয়ার সময় যেটা ফার্স্টে আপনাদের হাইট ওয়েট এটা তো দেখা হবে। তো আমি আসলে ৩ বাহিনীর মেডিকেল টেস্ট একসাথেই বলছি যে সব তিনটাতেই সেমই মেডিকেল ক্রাইটেরিয়াটা সেম থাকে, সেটা আর্মির ক্ষেত্রে বলেন বা নেভির ক্ষেত্রে বলেন বা এয়ারফোর্স, সব সেম মেডিকেল টেস্ট। হ্যাঁ, প্রথমে আপনারা হাইট, ওখানে তো বিজ্ঞাপনে দিয়ে দেখতেই পাবেন যে আপনাদের হাইট কত বা ওয়েট কত। এটা অ্যাকচুয়ালি হাইট অনুসারে ওয়েটটা চেঞ্জ হয়, এটা কোনো ফ্যাক্ট না, বাট সেক্ষেত্রে ওভার ওয়েট যদি খুব বেশি হয়ে যায় তো সেটা সমস্যা। অবশ্যই আপনি আগে থেকে চেষ্টা করবেন আপনার ওয়েটটা কন্ট্রোলে রাখার। মেডিকেল টেস্ট সম্পর্কেও অনেক ভুল ধারণা আছে যে এখানে অনেক হার্ড কিছু, আসলে হার্ড কিছুই না, সেরকম কঠিন সেটা এখানে কিছুই নাই। আপনি যাবেন জাস্ট আপনার আপনি ফিট কিনা সেটাই দেখা হবে। তো হাইট ওয়েট দেখার পরে আপনার রুমের ভিতরে নিয়ে যাওয়া হবে এবং সেখানে আসলে আপনার শরীরে কোনো ক্ষত আছে কিনা, স্কিনে কোনো প্রবলেম আছে কিনা, আপনার নখে কোনো প্রবলেম, দাঁত, মানে ইএনটি টেস্টের ভিতরে যেটা থাকবে আপনার নাক কান গলা বা দাঁত যাই হোক সব কিছু চেক করা হবে। এবং তারপর আপনার আইসাইট, এটা 6/6 আসলে হলে ভালো হয়। অনেক ক্ষেত্রে মেডিকেল যে অফিসার থাকেন উনি হয়তো বা কিছুটা কনসিডার করেন। তো যাই হোক, তারপরে কালার ভিশন মানে কালার ব্লাইন্ড একটা টেস্ট করা হবে। তো আপনি যদি সবগুলা পরীক্ষা মানে সব ওদের যে সিস্টেম বা এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে অফিসারের উপরে, সে তিনি কীভাবে নেবেন আসলে পরীক্ষাটা বা ওখানকার স্টাফরা। তো মনে কর আপনি, আমরা ধরে নিলাম যে আপনারা আসলে সবাই মেডিকেলে ফিট এবং আপনারা ভাইবার জন্য প্রিপারেশন নেবেন। তো আমরা নেক্সট ভিডিও লেকচারে দেখবো যে আমাদের ভাইবার প্রিপারেশনটা কেমন হওয়া উচিত। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।